নমস্কার বন্ধুরা, তুমি চলে এসেছি আজকে আর একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংটা টপিক হলো আপনার মানুষটির ইন্টেনশন কি আপনাকে নিয়ে। ওকে, দিস পার্সন কুড বি এনিবডি। ওকে, ব্যক্তিটা যে কোনো ব্যক্তি হতে পারে। সো চলো দেখি বন্ধুরা। Spirit guys, give me some clear guidance message for my viewers. ওকে, এই ব্যক্তিটার ইন্টেনশন কি টুয়ার্ডস মাই ভিউয়ার্স। ওকে, আপনার মানুষটির ইন্টেনশন। ওকে, Spirit guys, give me some clear guidance message. Spirit guys, give me some clear guidance message. What is the intention of this person? Ten of Pentacles. Okay, one more card. What is the intention of this person? Two of Wands. Okay. Okay. প্রথমেই বলে রাখি, ব্যক্তিটার ইন্টেনশন হচ্ছে তোমার সাথে একটা ফ্যামিলি স্থাপন করা কিংবা তোমার সাথে একটা ফ্যামিলি গড়া। ওকে, ইটস লাইক 10 অফ পেন্টিকলস, লাইক একটা খুবই একটা মানে কি বলবো, মানে একটা খুবই ভাষাটা খুঁজে পাচ্ছি না, সরি। মানে যে ফ্যামিলিতে টাকা পয়সারও কোনো লাইক টাকা পয়সারও কোনো কমি নেই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো মানে টাকা পয়সারও কোনো মানে অভাব নেই, প্লাস ইমোশনালিও তারা খুব হ্যাপি। লাইক এরকম একটা ফ্যামিলি সে তোমার সাথে তৈরি করতে চাই। এরকম না শুধু ইমোশনাল হ্যাপিনেসটা এই ব্যক্তিদের জন্য ম্যাটার করে না, এই ব্যক্তিদের জন্য ফাইন্যান্সিয়াল সাকসেসটাও ইকুয়ালি ম্যাটার করে যেরকম ইমোশনাল কানেকশনটা। ওকে, ইটস লাইক বাচ্চা কাচ্চা, এনজয়মেন্ট, ঘোরাঘুরি, লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা, ভালো জায়গায় ঘোরা, লাইক ওরকম টাইপের একটা লাইফস্টাইল, ওরকম টাইপের একটা সংসার ফ্যামিলি এই ব্যক্তিরা চায়। ওকে, হ্যাপি বন্ডিং এই জিনিসটা চায়। বাট হোয়াট ইজ দিস টু অফ ওয়ান্স? টু অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দিস পার্সনস ইন্টেনশন? টু অফ ওয়ান্সটা কি ইন্টেনশন বোঝাচ্ছে? আমি রিভার্সালস নিচ্ছি না। হোয়াট ইজ দিস টু অফ ওয়ান্স? টু অফ ওয়ান্সটা কি ইন্টেনশন বোঝাচ্ছে? দি হ্যাংড ম্যান। ওকে, বাট এই ব্যক্তিটা ইচ্ছা এটাই, বাট এই ব্যক্তিটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে। ওকে, এই ব্যক্তিটার ইচ্ছা এই 10 অফ পেন্টিকলস, বাট এই ব্যক্তিটাকে এই ইচ্ছাটাকে পূরণ করবার আগে তাকে একটা চয়েস করতে হবে, তাকে একটা জিনিস চুজ করতে হবে, বাট সে বর্তমানে সেটা চুজ করতে পারছে না। Why this person is stuck? এখানে থার্ড পার্টির কোনো গল্প আছে, কিংবা তোমাদের ফ্যামিলি এগ্রি করবে না। ওকে, থার্ড পার্টি কোনো ব্যক্তি হতে হবে না, এটা তোমার ফ্যামিলিতে প্রেজেন্ট কোনো ব্যক্তি হতে পারে যেই সম্পর্কের এগেনস্টে, কিংবা অন্য কোনো ব্যক্তি প্রেজেন্ট রয়েছে সেটাও হতে পারে। ডিং 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 ডিং, একদম কনফার্মেশন। তো এই ব্যক্তিটার ইচ্ছা এটা, বাট সে হতে পারে তার ইচ্ছাটাকে বাস্তবায়িত করতে পারছে না বিকজ অফ আ থার্ড পার্টি, অ্যান্ড দিস থার্ড পার্টি কুড বি এনিবডি। দিস থার্ড পার্টি কুড বি আ পার্টনার। দিস আবার এই কারো ক্ষেত্রে এই থার্ড পার্টিটা পার্টনারও হতে পারে, কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্যামিলিজ হতে পারে এগেনস্টে রয়েছে। বাট এখানে একটা মহিলা ফিগার উঠে এসছে। সো হতে পারে এই ব্যক্তিটার মা এই সম্পর্কটার এগেনস্টে, তার দিদি, ভাই বোন, কেউ দিদি মানে মহিলা কোনো ফিগার, লাইক দিদি, মা, কেউ এই সম্পর্কের এগেনস্টে, কিংবা তার ফ্যামিলিতে প্রেজেন্ট কোনো মহিলা এই সম্পর্কের এগেনস্টে। ওকে, আচ্ছা আমি তাও 10 অফ পেন্টিকলসটাকে একবার ক্লারিফাই করি। 10 অফ পেন্টিকলসটা কি ইন্টেনশনকে বোঝাচ্ছে? টু অফ কাপস। ইয়েস, এই ব্যক্তিটা এই সম্পর্কটার একটা পরিণতি চায়, সেই পরিণতিটা হচ্ছে একটা ফ্যামিলি, যেখানে তুমি আর সে একটা বাচ্চা কাচ্চার সাথে সুন্দরভাবে একটা সংসার করছে, এরকম একটা ফ্যামিলি চায় সে। ওকে, বাট কোথায় সে আটকে রয়েছে সেটা তো বললামই। এই ব্যক্তিটার ইন্টেনশন কি? হোয়াট ইজ দিস পার্সনস ইন্টেনশন টুয়ার্ডস মাই ভিউয়ার্স? একটা কার্ড।
What is this person's intention towards my viewers? One card, spirit guys. আমি কার্ডস নেব না এরকম ভাবে, সো আই উইল পিক এই ব্যক্তির ইন্টেনশন টুয়ার্ডস মাই ভিউয়ার্স। কুইন অফ ওয়ান্স, ওকে। কুইন অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? কুইন অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? কুইন অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দ্য ইন্টেনশন? এই ব্যক্তিটা প্রচণ্ড কনফিডেন্ট অ্যাবাউট দিস রিলেশনশিপ, আর এই সম্পর্কটাকে এই কানেকশনটাকে নিয়ে এই ব্যক্তিটা প্রচণ্ড কনফিডেন্ট যে তুমি কোথাও যাচ্ছ না কিংবা এই সম্পর্কটা তার লাইফ থেকে যাচ্ছে না, সেটা নিয়ে সে প্রচণ্ড কনফিডেন্ট। কুইন অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? Ace of Wands, okay. Emperor, okay. আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা খুবই আশাবাদী যে এই সম্পর্কটার একটা ঠিক কোনো না কোনো ওয়ে বেরিয়ে যাবে। বর্তমানে হতে পারে তার ফ্যামিলি এগেনস্টে, কিংবা তার ফ্যামিলিতে প্রেজেন্ট কোনো ব্যক্তি সম্পর্কের এগেনস্টে, কিংবা কিছু একটা এগেনস্টে রয়েছে যে জন্য সম্পর্কটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারছে না। বাট এই ব্যক্তিটা প্রচণ্ড আশাবাদী, যে প্রচণ্ড হোপফুল আর প্রচণ্ড অপটিমিস্টিক, প্রচণ্ড আশাবাদী যে এই সম্পর্কটা ঠিক কোনো না কোনো একটা ওয়ে ঠিকই বেরিয়ে যাবে। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা কোনো নেগেটিভ অ্যাসপেক্ট দেখতেই পাচ্ছে না এই সম্পর্কটার কিংবা এই কানেকশনটা, টু বি অনেস্ট। ওকে, একটু যদি কুইন অফ ওয়ান্সটার ব্যাপারে একটু কিছু যদি বলা যায়, এই কুইন অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে? ব্যক্তিটার ইন্টেনশন কী? কুইন অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে? দি ওয়ার্ল্ড, ওকে। কি ব্যক্তিরা এটা মনে করছে যে এই সম্পর্কের যতই প্রবলেমস থাকুক, সেই প্রবলেমগুলো ঠিক মিটে যাবে। আই ডোন্ট নো হাউ। এই ব্যক্তিটা প্রচন্ড আশাবাদী যে যাই প্রবলেম থাক সব প্রবলেম ধূলিসাৎ হয়ে যাবে, বাট এই সম্পর্কটা ঠিক টিকে থাকবে। কুইন অফ ওয়ান্সটা কে? আমার যতদূর মনে হচ্ছে কুইন অফ ওয়ান্সটা তোমাকে বোঝাচ্ছে এই ব্যক্তিটা। ওকে, কুইন অফ ওয়ান্সটা কি আমার ভিউয়ার্স চিনবে কি করে? কুইন অফ ওয়ান্সটা কি আমার ভিউয়ার্স চিনবে কি করে? 10 of Cups, সেটা আমি নিব না। ওয়েট, কুইন অফ ওয়ান্সটা কে স্পিরিট গাইস? Three of Pentacles, এটা ডেফিনেটলি তুমি, তুমি কিংবা তোমার ব্যক্তি। ওকে, এখানে এই জিনিসটি বোঝানো হচ্ছে। কুইন অফ ওয়ান্স ইজ লাইক এই ব্যক্তিটা এরকম একটা অ্যাটিটিউডে রয়েছে যে ইয়েস আমি করে দেবো, সে যাই হোক না কেন আমি ঠিক করে দেবো, আমি ঠিক এই সম্পর্কটাকে ওদিকে নিয়ে যাবই, ঠিক হবে, দেখি না, ঠিক হবে, হাল ছাড়বো না, ঠিক হবে। ওকে, এরকম একটা অ্যাটিটিউড। ওকে, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ টকিং অ্যাবাউট? ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে? কি ইন্টেনশন? ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে? কি ইন্টেনশন? Ace of Cups, okay. লাইক এটাই এই ব্যক্তিরা এটাই ভাবছে যে এই সম্পর্কে ঠিক একটা রাস্তা হয়ে যাবে, নো ম্যাটার হোয়াট। ওকে, হোয়াট ইজ দিস এস অফ কাপস? 9 of Cups, ইয়েস। এই ব্যক্তিটা এটা খুব আশাবাদী, আমি প্রচণ্ড হোপফুল অ্যাটিটিউড পাচ্ছি ব্যক্তিটার থেকে। আমি জানি না তোমাদের সম্পর্কটা কোন স্টেজে রয়েছে, মনে হয় খুব ভালো স্টেজে রয়েছে, বিকজ তুমি যার ব্যাপারে দেখতে এসো এই ব্যক্তিটা প্রচণ্ড আশাবাদী তোমাদের সম্পর্কটাকে নিয়ে।
ওকে, যে প্রচণ্ড অপটিমিস্টিক, ইটস লাইক হবেই, ইটস লাইক কেউ আটকাতে পারবে না। এই ব্যক্তিটা জানে যে পৃথিবী ইধার থেকে উধার হয়ে যাক, বাট তুমি এই সম্পর্কটা তার লাইফ থেকে যাচ্ছে না, সেই ব্যাপারে সে প্রচণ্ড আশাবাদী। ওকে, এবার দেখবো হোয়াট ইজ দিস পার্সন ইজ হাইডিং। ওকে, এই ব্যক্তিটা কি হাইড করছে? ওকে, হোয়াট আর দে হাইডিং? গাইস, এই ব্যক্তিটা কি হাইড করছে আমার ভিউয়ার্স থেকে। ওকে, এটাকে আমি একটু সাইড করে দিই বিকজ ইন্টেনশনটা আমার অলরেডি চেক করা হয়ে গেছে, সো সাইডে রাখলাম এই কার্ডসগুলো। এই ব্যক্তিটা কি হাইড করছে আমার ভিউয়ার্স থেকে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা কি হাইড করছে আমার ভিউয়ার্স থেকে? এই ব্যক্তিটা কি হাইড করছে আমার ভিউয়ার্স থেকে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে? ওকে, তো এই ব্যক্তিটা তোমার থেকে এটাই হাইড করছে যে বর্তমানে এই ব্যক্তিটা তোমাকে কমিটমেন্ট দেওয়ার মতো স্টেজে নেই। ওকে, মেবি এই ব্যক্তিটা তোমাকে বলে রেখেছে যে হ্যাঁ আমি তোমাকেই কমিটমেন্ট দেবো, কিংবা তুমি চিন্তা করো না আমি তোমাকে কমিটমেন্ট দিয়েই ছাড়বো, বাট ইন রিয়ালিটি এই ব্যক্তিটা তোমাকে জানাচ্ছে, এই ব্যক্তিটা তোমার থেকে লুকাচ্ছে এই জিনিসটাই যে সে তার ফ্যামিলির এগেনস্টে যেতে পারবে না, অ্যান্ড সামহাও এই ব্যক্তিটা তোমাকে বর্তমান সময়ে তোমাকে কমিটমেন্ট দেওয়ার মতো স্টেজে নেই। ওকে, হায়ারফ্রেন্ড রিভার্সটাকে আমি হায়ারফ্রেন্ড রিভার্সে নিলাম বিকজ ইটস ভেরি স্ট্রং। হোয়াট ইজ দ্য টু অফ পেন্টিকলস? টু অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? ব্যক্তিটা কী লুকাচ্ছে? ফুল। ইয়েস, এই ব্যক্তিটা বর্তমান সময় তোমার সাথে কোনো রকম কোনো রিস্ক নিতে পারবে না, তোমাকে চুজ করতে পারবে না। এই ব্যক্তিটা যদি এরকম সিচুয়েশন থাকে তার ফ্যামিলি আর তোমার মাঝখানে কাউকে চুজ করতে হবে, দেন এই ব্যক্তিটা তার ফ্যামিলিকেই চুজ করবে। ওকে, তোমার সাথে সে কোনো রকম কোনো ঝুঁকি নেবে না। ওকে, হোয়াট ইজ দ্য হায়ারফ্রেন্ড রিভার্স? ফোর অফ সর্টস রিভার্স। ইয়েস, এটার জন্য তাকে হতে পারে তার ইমোশনের এগেনস্টে যেতে হবে, বাট দে উইল ডু দ্যাট। ওকে, এই ব্যক্তিটা সেটা করবে বিকজ সে তার ফ্যামিলির এগেনস্টে যেতে পারবে না, সে তার সোসাইটির এগেনস্টে যেতে পারবে না, সে তার ভ্যালুসের এগেনস্টে যেতে পারবে না। ওকে, সে তার ফ্যামিলির এগেনস্টে যাওয়া মানে সে তার ভ্যালুকে ডিসরেসপেক্ট করছে, অ্যান্ড দিস পার্সন উইল নট ডু দ্যাট। ওকে, তো তুমি যেমন একটা এই ব্যক্তিটা তোমার থেকে এটা হাইড করছে, এই ব্যক্তিটা তোমাকে হয়তো এগুলো বলেই নি যে সে এই ব্যক্তিটা এটা হাইড করছে যে সে বর্তমানে এই সম্পর্কটাকে কমিটমেন্ট দেওয়ার স্টেজে নেই। এই ব্যক্তিটা না তোমার জন্য না, এই ব্যক্তিটা তোমার জন্য ফ্যামিলির বর্তমান সময়ের কথা বলছি। ওকে, ইটস নট অ্যাবাউট দ্যাট ফিউচারেও এই ব্যক্তিটা এরকম এনার্জিতে থাকবে। ফিউচার ক্যান ইন ফিউচার এটা অবশ্যই চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ এনার্জি আমরা যদি চেঞ্জ করি আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী আমরা ভাবনা চিন্তাও চেঞ্জ হবে। ওকে, এনার্জি ইজ এভরিথিং। ওকে, বর্তমানে এই ব্যক্তিটা এরকম সিচুয়েশনে রয়েছে যে সে তার এই ব্যক্তিটা এরকম একটা সিচুয়েশনে রয়েছে, একদিকে তার ফ্যামিলি, একদিকে তুমি। তার ফ্যামিলি যেহেতু সম্পর্কটার এগেনস্ট তাকে কাউকে একজনকে চুজ করতে হবে, সে তার ফ্যামিলিকে চুজ করে নিচ্ছে, সেই জন্য সে তোমার সাথে রিস্ক নিচ্ছে না, তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না। ওকে, হতে পারে এইটা করে সে তার ইমোশনসের এগেনস্টে যাচ্ছে, বাট দে হ্যাভ টু ডু ইট বিকজ তারা এই ব্যক্তিটা সে তার ইয়ের এগেনস্টে যেতে পারবে না। ওকে, সে তার ফ্যামিলিকে চুজ করছে। ওকে, লেটস সি। আর কেন এই জিনিসটাকে সে তোমার থেকে লুকাচ্ছে? প্রথমত এই জিনিসটা সে লুকাচ্ছে, বাট কেন এই ব্যক্তিটা তোমার থেকে এই জিনিসটা লুকাচ্ছে? কেন এই ব্যক্তিটা, কেন তোমার পার্সন ভিউয়ার্স এই যে জিনিসটা সেটা সে তোমার থেকে কেন লুকাচ্ছে? এই ব্যক্তিটা কেন লুকাচ্ছে আমার ভিউয়ার্সের থেকে এই জিনিসটা? ফোর অফ পেন্টিকলস, বিকজ এই ব্যক্তিটা তোমাকে হারাতে চায় না। ইটস লাইক ইটস আ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন টু বি ইন ভিউয়ার্স। লাইক একদিকে তার ফ্যামিলি রয়েছে যাকে সে নিরাশ করতে চায় না, আরেকদিকে তুমি রয়েছে যাকে সে হাতছাড়া করতে চায় না। ইটস লাইক তোমাকে সে ইটস লাইক এই ব্যক্তির একটা অদ্ভুত পজেসিভনেস রয়েছে তোমার প্রতি। ইটস লাইক এই ব্যক্তি সেটা ছাড়তে পারবে না। ইটস লাইক এরকম একটা ব্যাপার। এই ব্যক্তিটা তোমার থেকে কেন এই জিনিসটা লুকাচ্ছে? বিকজ এই ব্যক্তিটা জানে যে তুমি যদি এই জিনিসটা জানো দেন ইউ উইল লিভ দেম। ওকে, এই ব্যক্তিটা জানে যে তোমার সেলফ রেসপেক্ট অনেকটা বেশি হাই আর তোমার সেলফ রেসপেক্ট অনেকটা বেশি স্ট্রং। ওকে, আর তুমি যদি এই জিনিসটা জানো যে এই ব্যক্তিটা এরকম কিছু করেছে কিংবা এরকম কিছু হচ্ছে তার তোমার পিঠ পিছে, যে সে তার ফ্যামিলিকে চুজ করছে বা কিছু, সে তোমাকে চুজ করছে না, দেন তুমি তাকে ছেড়ে দেবে। আর এই ব্যক্তিটা সেটা ভালো মতো জানে তোমার নেচারটা কি। ওকে, সো এই ব্যক্তিটা সেই জন্য কী করেছে, এই ব্যক্তিটা তোমাকে বলছে না। আরেকটাও সত্যি যে এই ব্যক্তিটা প্রচণ্ড পজেসিভ তোমাকে নিয়ে, এটা বিকজ ফোর অফ পেন্টিকলস টিপিক্যালি পজেসিভ কার্ড। ওকে, এই ব্যক্তিটার ভিনাস
ক্যাপ্রিকনে থাকতে পারে, ওকে। ভিনাস ইন স্করপিও হতে পারে, ভিনাস ইন স্করপিও হতে পারে এই ব্যক্তিরা, ভিনাস ইন ক্যাপ্রিকন হতে পারে, ওকে। প্রচণ্ড পজেসিভ এই ব্যক্তিরা তোমাকে নিয়ে। প্রথমত ব্যক্তিরা তোমার লুকাচ্ছে বিকজ এই ব্যক্তিরা তোমাকে লুজ করতে চায় না, তোমাকেও ছাড়বে না, ফ্যামিলিকেও ছাড়বে না, তো তোমার থেকে এই জিনিসপত্রগুলো লুকাচ্ছে। ওই জন্য আরেকটা আর কিভাবে লুকাচ্ছে দেখি, কিভাবে লুকাচ্ছে। why this person, whyটা দেখলাম, how this person is hiding it, কিভাবে লুকাচ্ছে ব্যক্তিরা তোমার থেকে এই জিনিসগুলো, কিভাবে লুকাচ্ছে ব্যক্তিরা তোমার থেকে এই জিনিসগুলো, কিভাবে লুকাচ্ছে ব্যক্তিরা তোমার থেকে এই জিনিসগুলো। 7 of cups reverse, লাইক তুমি যদি এই ব্যক্তিটাকে তার ফ্যামিলি সম্পর্কে কোনো প্রশ্ন করো দেন দেখবি কিরকম একটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। ইটস লাইক ও আচ্ছা, কোনো ক্লিয়ার কমিউনিকেশন করবে না, ইটস লাইক ক্ল্যারিটি দেবে না তোমাকে তার ফ্যামিলি সম্পর্কে, কথা ঘুরিয়ে দেবে। তুমি যদি ডেফিনেটলি এই অ্যাসপেক্টটা জিজ্ঞেস করো যে তোমার ফ্যামিলি আমার মধ্যে তুমি কাকে চুজ করবে, দেন ডেফিনেটলি ব্যক্তির কথা বলবে না কিংবা এড়িয়ে যাবে, লাইক এরকম কিছু একটা করবে, ওকে। 7 of cups রিভার্সটা কি বোঝাচ্ছে, ব্যক্তিরা কিভাবে লুকাচ্ছে এই জিনিসগুলো। 9 of pentacles, কাজ আছে প্রচুর, আমার এখন সময় নেই এইসব বিষয়ে কথা বলা, বাদ দাও, ছাড়ো, ওদেরকে নিয়ে বলে কি হবে। 7 of cups রিভার্স ইজ লাইক এরকম একটা ভান করবে যে সে কিছু জানে না, ওরা ওদের মতো রয়েছে, সে তার মতো রয়েছে, লাইক এরকম একটা মনে হবে সে তার ফ্যামিলির কোনো কিছুই জানে না, তুমি তাকে জিজ্ঞেস করছো, বাট সে এই ব্যক্তিটাকে তুমি যদি সাপোজ জিজ্ঞেস করো তোমার ফ্যামিলিতে কী চলছে আমাকে নিয়ে, তারা কি বলে, তোমার কিছু বলে না, তো জানি না, তো আমাকে তো কেউ কিছু বলে না, বাট সে কিন্তু সব জানে, বাট স্টিল দিস পার্সন বলে অ্যাক্ট লাইক ইউনো সে তো কিছু জানেই না, সে যেন তার ফ্যামিলির বাইরে থাকে, সে ফ্যামিলির সদস্যই না, তাকে কেউ কিছু বলেই না, বাকিটা তাদের মতো নিজেদের লাইফ কাটাচ্ছে, সে তার মতো নিজস্ব লাইফ কাটাচ্ছে বিকজ সে তার কাজে প্রচণ্ড বিজি, বাট এগুলো সমস্তটাই ভান, ওকে ওকে। এবার দেখছি এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কে লং টার্ম প্ল্যানিং, এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কটা লং টার্ম প্ল্যানিং, এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কটা লং টার্ম প্ল্যানিং। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। কিছু তো একটা লং টার্ম ভেবে রেখেছে, হোয়াট ইজ দ্য লং টার্ম প্ল্যানিং, কিছু তো একটা লং টার্ম ভেবে রেখেছে এই ব্যক্তিটা, হোয়াট ইজ দ্য লং টার্ম প্ল্যানিং, এই ব্যক্তিটার চোখে কিংবা ব্যক্তিটার মাইন্ডে হোয়াট ইজ দ্য লং টার্ম প্ল্যানিং অফ দিস কানেকশন, ওকে। এই ব্যক্তিটার মাথায় সম্পর্কটা লং টার্ম প্ল্যানিং। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটার মাথাতে কিংবা এই ব্যক্তিটার চোখে সম্পর্কটা লং টার্ম প্ল্যানিং। পেজ অফ ওয়ান্স। আচ্ছা এই কার্ডটা না আমার মনে হচ্ছে বেরোতে হবে, জানি না কেন, আমি আরেকবার যদি বেরোনো হয় দেন এটা আবার আসবে। এই ব্যক্তিটার কনফার্ম কথাটা বলবার সময় কেমন আটকে গেলাম, মাথা না মাইন্ড কিরম কি এটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, আমার এরকম একটা সুপারস্টিশন আছে, আমি যদি কিছু কার্ড বের করার সময় কথা আটকেছে দেন দ্যাট কার্ড মানে সেই কার্ডটা বেরোনোর নয়, ওকে। লেটস সি এই ব্যক্তিটার ভাবনা চিন্তা, এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে, এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে। 10 of swords, ওকে। হোয়াট ইজ দিস 10 of swords? 10 of swords কি বোঝাচ্ছে, কি এন্ড করবে। What is this? 10 of swords কি এন্ড করবে এই ব্যক্তিটা, কি এন্ড করবে। 10 of swords তো কিছু এন্ডিং কে বোঝাচ্ছে, কি এন্ড করবে এই ব্যক্তিটা। পেজ অফ কাপস রিভার্স, ওকে। নাইট অফ কাপসটা কি বোঝাচ্ছে, কি করবে এই ব্যক্তিটা, হোয়াট ইজ দ্য লং টার্ম প্ল্যানিং, এই ব্যক্তিটা কি লং টার্ম প্ল্যান করেছে সম্পর্কটা। নাইট অফ কাপসটা কি বোঝাচ্ছে, 10 of cups। আচ্ছা এখানে ক্লিয়ারলি বোঝাও তো স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার। 10 of swordsটা কি বোঝাচ্ছে, কি এন্ড করবে ব্যক্তিটা, কি সাইকেল এন্ড করবে এই ব্যক্তিটা এই সম্পর্কটার লং টার্ম ভিশনের জন্য, এই সম্পর্কটার কি এন্ড করবে এই ব্যক্তিটা। 10 of swordsটা কি বোঝাচ্ছে, কি এন্ড করবে বলে ভেবেছে এই ব্যক্তিটা, কি এন্ড করবে বলে ভেবেছে। দ্য টাওয়ার, হোয়াট ইজ দ্য টাওয়ার, কি এন্ড করবে, টাওয়ারটা কি, টাওয়ারটা কি, হোয়াট ইজ দিস টাওয়ার। এইটা ওয়ান্স,
What is this 8 of Wands? What is this 8 of Wands? 9 of Wands. আমাকে spirit গোল গোল ঘুরিয়ে যাচ্ছে, but not, it's not giving me the answer. Okay. নাইট অফ কাপসটা কি প্ল্যান করেছে, কি করবে? নাইট অফ কাপসটা কি প্ল্যান করেছে, কি করবে এই ব্যক্তিটা? 4 of Wands. ওকে, আরেকবার আমি দেখি এই ব্যক্তিটার লং টার্ম কি, এই ব্যক্তির এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে। এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে। Spirit guides give me some clear guided message. এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে কি লং টার্ম প্ল্যানিং করেছে। Spirit guides give me some clear guided message. Knight of Pentacles. One more card. কি লং টার্ম প্ল্যানিং করেছে, কি লং টার্ম প্ল্যানিং করেছে এই সম্পর্কটাকে নিয়ে, কি লং টার্ম প্ল্যানিং করেছে ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, লাস্ট কার্ড Page of Wands. Okay, so Page of Wands. Okay, bottom of the deck দেখি। Look, আগে এই দিকটা বলি। ওকে, প্রথমত বলি এই ব্যক্তিটা ভেবেছে এই সম্পর্কটার যদি লং টার্ম ভিশন বলো, এই ব্যক্তিটা ভেবেছে যে সে কোনো একটা নেগেটিভ সাইকেল এন্ড করবে। আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আমি নেগেটিভ সাইকেল এন্ড করবে মানে আমি এরকম বলছি না যে সে তার ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে আসবে, কিন্তু তোমাকে ছেড়ে তার ফ্যামিলিকে চলে আসবে, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি যখন পোক্ত দেখতে পাবো সেখানেই বলবো। কারণ কি, মানুষ কি হয় এই ভিডিওগুলোকে দেখে মনের মধ্যে একটা আশার জাল বুনে রাখে, তারপরে যখন বাস্তবের রিয়ালিটি কি সে তখন ফেস করে, তখন ভাবে যে এই বাবা এই ট্যারোট রিডারটা ইউটিউবে এটা বলেছে, আর ভাই এটা আমার জেনারেল রিডিং। ওকে, সেটার জন্য আমাকে একটু ভেবে চিন্তে বলতে হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিরা তার লাইফের একটা নেগেটিভ সাইকেল এন্ড করবে। লং টার্ম ভিশনে এই ব্যক্তিরা এটা ভেবে রেখেছে। যখন ভিডিওটা দেখছো সেই টাইম লাইন অনুযায়ী ব্যক্তিরা লং টার্ম ভিশন এটাই রয়েছে যে এই সম্পর্কটাকে সে কি রূপ দেবে কি না দেবে সেটা আমি জানি না, বাট এই ব্যক্তিটা ভেবে রেখেছে যে কোনো একটা নেগেটিভ সাইকেল এন্ড করবে। ওকে, 10 of Swords, যেখানে সে প্রচণ্ড এমন একটা নেগেটিভ সাইকেল যে সাইকেলে যে সে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড, একা, যে সাইকেলে সে প্রচণ্ড একা ফিল করে নিজেকে, যেখানে তার আশেপাশে কেউ নেই, এরকম একটা নেগেটিভ সাইকেলকে সে এন্ড করতে চায়। অ্যান্ড সামহাউ টাওয়ার কার্ডটা রিপ্রেজেন্ট করছে 8 of Wands কে। ওকে, সে এমন একটা জিনিসকে ভেঙে দিতে চায় যেটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশনের বেশি তৈরি হয়েছিল। ওকে, যে স্ট্রাকচারটা একটা অ্যাট্রাকশনের বেসে তৈরি হয়েছিল, আর নাও এই অ্যাট্রাকশনের বেসে তৈরি হওয়া এই স্ট্রাকচারটা তাকে পেন দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে। আমি আবারও বলছি, মেনশন করছি, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। ওকে, আমি তোমাদের লাইফ স্টোরি জানি না, তো আমাকে যেটা কার্ড দিচ্ছে আমাকে সেটাই বলতে হবে। এই ব্যক্তিটা এটাই ভেবে রেখেছে যে এই সম্পর্ক, তোমাদের সম্পর্কটার ফিউচারের জন্য এই ব্যক্তিটা ভেবেছে যে সে কোনো একটা নেগেটিভ সাইকেল থেকে বেরিয়ে আসবে। আর সেই নেগেটিভ সাইকেলটা এমন একটা নেগেটিভ সাইকেল যেখানে সে দিনের পর দিন পিসছে মিনস সে প্রচণ্ড একা, সেখানে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, তাকে মানসিক শান্তি দেওয়ার মতো কেউ নেই, সেখানে সে মানসিকভাবে মেন্টালি প্রচণ্ড মেন্টালি সে ডিস্টার্বড। ওকে, আর কেন সে ডিস্টার্ব, কেন সেখান থেকে বেরিয়ে আসবে, বিকজ এই সিচুয়েশনটা, এই যে সিচুয়েশনে সে বর্তমানে রয়েছে, সেখানে সে কোথাও না কোথাও সে নিজেই তৈরি করেছিল এই সিচুয়েশনটা, বিকজ কোনো একটা সিচুয়েশনে সে অ্যাট্রাক্টেড হয়েছিল। ওকে, কারোর প্রতি সে অ্যাট্রাক্টেড হয়েছিল, কিংবা কোনো কিছুতে সে এমনভাবে প্রবলভাবে অ্যাট্রাক্টেড হয়েছিল নিয়ে কোথাও না কোথাও সে কোনো একটা ফলস স্ট্রাকচার তৈরি করে, আর সেই স্ট্রাকচারটা বর্তমান সময় দাঁড়িয়ে তাকে কষ্ট ছাড়া কিছু দিচ্ছে না। ওকে,
পেজ অফ কাপস রিভার্স কিন্তু একটা রিমুভাল, মানে কোনো একটা কিছুকে রিজেক্ট করবে এই ব্যক্তিটা, এরকম কিছুকে দেখাচ্ছে। ওকে, কোনো একটা কিছুকে রিজেক্ট করবে এই ব্যক্তিটা, এটাই ব্যক্তিটা ভেবেছে, আমি যদি ভুল না হই। আর এই 10 of swordsটা কি এন্ড করবে? নাইট অফ কাপস, 10 of cups and 4 of wands। আচ্ছা আমি এখানে একটু দেখি ব্যক্তিটা কি রিজেক্ট করবে। পেজ অফ কাপস রিভার্সটা কি বোঝাচ্ছে? ব্যক্তিটা কি রিজেক্ট করবে, কি রিজেক্ট করবে বলে ভেবেছে এই ব্যক্তিটা? ডেথ। এক মিনিট, এখানে কার্ডসটা অন্য একটা কার্ডস আসছে। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। এই ব্যক্তিটা কি রিজেক্ট করবে? এই মানে যে সাইকেলটাকে সে এন্ড করছে, এই ব্যক্তিটা কি রিজেক্ট করবে? পেজ অফ কাপসটা কি রিজেকশন বলছে? এই ব্যক্তিটা কি রিজেক্ট করবে? পেজ অফ কাপস রিভার্সটা কি বলছে? ব্যক্তিটা কি রিজেক্ট করবে? ও মাই গড, ইজ ডেথ কার্ড। ওকে, ওকে, এই ব্যক্তিটা কোনো একটা সাইকেলকে, তার লাইফের কোনো অনগোয়িং সাইকেলকে সে রিজেক্ট করবে, নট টু বি আ পার্ট অফ দ্যাট সাইকেল এনিমোর। হয় না যে আমরা তথাকথিত একটা লাইফস্টাইলে এতটা, মানে আমি কিভাবে বুঝবো? ধরো আমি স্কুল পাস করলাম, স্কুল পাস করে আমি কলেজে এলাম, কলেজের পর আমি মাস্টার্স করছি, তারপর আমি পিএইচডি করছি। বাট আমি কি করলাম যে আমি কলেজে পড়তে পড়তে আমি ঠিক করলাম যে না, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটে ইয়ার নিয়ে কলেজ, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে নর্মাল কলেজের কথা বলছি। দেন আমি ঠিক করলাম যে না, আমি ড্রপ মানে করবো, আমি ফার্স্ট ইয়ার পড়ে সেকেন্ড ইয়ারে আমি কলেজ থেকে, ওটাকে কি বলে ইংলিশে, ওটাকে কি বলে, ড্রপ করবো, ইয়ার ড্রপ বলে মেবি। এটা কি একটা করে কি একটা ইংলিশে সুন্দর ওয়ার্ডস রয়েছে, ভুলে গেছি আমি, একটু মাথায় আসছে না। তো যাই হোক, আমি ইয়ার ড্রপ, মানে আমি ইয়ার ড্রপ না, মানে আমি ওইখান থেকে তারপর থেকে আমি কন্টিনিউ করবো না, মানে সেকেন্ড ইয়ার অব্দি আমি লাস্ট। তো এই জিনিসটাকে মানে ওই সে যেরকম ভেবেছে সে আর কলেজটাকে কন্টিনিউ করবে না, মাঝখানে সেকেন্ড ইয়ারে সে বেরিয়ে যাবে কলেজ থেকে, তারপরে কলেজে আসবে না, ওরকমই কোনো একটা সাইকেল, অনগোয়িং সাইকেলকে এই ব্যক্তিটা এন্ড করবে বলে ভেবেছে। ওকে, what is this ongoing cycle? একটু যদি ক্লিয়ারলি বলা যায়, what is this ongoing cycle? Death and rebirth. Okay, what is this ongoing cycle? Wheel of Fortune. Spirit আমাকে দিচ্ছে না বলতে, to be honest it's completely hidden. আমি এতগুলো কার্ডস বের করলাম, কোনো কার্ডসে একটা স্টোরি কিছু স্পিরিট বলছে না, তো যেটা বলছে না সেটাকে আমি ঘাটাবো না। The Wheel of Fortune, এই ব্যক্তিটা তার লাইফের কোন একটা চ্যাপ্টার এন্ড করবে। আমি জানি না, আমাকে স্পিরিট দিচ্ছে না কিছু। সত্যি কথা বলতে ব্যক্তিটা কি এন্ড করবে সেটা একটা গুগলি আর একটা মিস্ট্রি, বিকজ আমি যতবারই করছি দেখছি, সেখানে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিরা কিছু একটা এন্ড করবে, কোনো নেগেটিভ সাইকেল, কোনো একটা, এখানেও 10, এখানেও 10, এখানেও ডেথ কার্ড। ওকে, কোন একটা প্রপোজাল ব্যক্তিটা রিজেক্ট করছে, বাট এখানে আচ্ছা 10 of cups 4 of wands টা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? 10 of cups 4 of wands টা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? 4 of wands টা কি? Knight of wands. ওকে, এই দেখেন 4 of wands টাই Knight of wands, বিকজ এখানে দেখো পিছনে দুটো চারটে wands রয়েছে, এখানে 4 of wands প্লাস Knight of wands দুটো 6 of wands. ওকে, এটা মিস্ট্রি একটা, টু বি অনেস্ট। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি বলবো না। এই ব্যক্তিটা কিছু একটা এন্ড করবে, হয় সে তার লাইফে চলা কোনো অনগোয়িং সাইকেল, অবশ্যই সে তার লাইফে চলা কোনো অনগোয়িং সাইকেলকে এন্ড করবে, কোনো প্রপোজালকে রিজেক্ট করবে,
আর এটা এমন একটা প্রপোজাল সে রিজেক্ট করছে, সেটা হচ্ছে আমি আর এই সাইকেলে থাকবো না। এটা কোন সাইকেল আমি অনেকবার চেক করছি, বাট কিছুতেই আসছে না। ওকে, স্পিরিট আমাকে ঘুরিয়ে যাচ্ছে গোল গোল, বলছেই না এটা কি। ওকে, এই ব্যক্তিটা রিফিউজ করছে যে আমি এই সাইকেলে আর থাকবো না, আমি দিনের পর দিন অত্যাচারিত, নিপীড়িত, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দিস সিচুয়েশন এনি মোর। ওকে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে। ওকে, হোয়াট ইজ দ্য নাইট অফ পেন্টিকলস? নাইট অফ পেন্টিকলসটা কি লং টার্ম প্ল্যানিং এর কথা বলছে? নাইট অফ পেন্টিকলসটা কি? নাইট অফ পেজ অফ ওয়ান্সটা কিন্তু সেই আবার পড়লো যেটা আমি বলেছিলাম। ওকে, নাইট অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? নাইট অফ পেন্টিকলসটা কি লং টার্ম প্ল্যানিং এর কথা বোঝাচ্ছে স্পিরিট গাইস? give me some clear message. Knight of Pentacles, the Lovers. Okay, okay. এই ব্যক্তিরা এটাই প্ল্যান করেছে যে এই সম্পর্কটাকে নিয়ে সে আস্তে আস্তে ফিউচারে এগোবে। ওকে, 6 of Wands স্বীকৃতি দেবে অ্যান্ড এই সম্পর্কটাতে একটা সাকসেস আনবে, বাট ইট উইল বি আ ভেরি স্লো প্রসেস। ওকে, উইচ মে ফ্রাস্ট্রেট ইউ ভিউয়ার্স। ওকে, পেজ অফ ওয়ান্সটা কি? এই ব্যক্তিরা লং টার্ম প্ল্যানিং কি? পেজ অফ ওয়ান্সটা কি বলছে? এই ব্যক্তিরা লং টার্ম প্ল্যানিং কি? স্পিরিট গাইস give me some clear guidance message. পেজ অফ ওয়ান্সটা কি? এই ব্যক্তিরা লং টার্ম প্ল্যানিং কি? পেজ অফ ওয়ান্সটা কি? এই ব্যক্তিরা লং টার্ম প্ল্যানিং কি? স্পিরিট গাইস give me some clear guidance message. এম্পারার আসছে কেন বারবার? গড, আমি এম্পারার এমপ্রেস দেখলাম। এই ব্যক্তিটা লং টার্ম প্ল্যানিং কি? স্পিরিট গাইস give me some clear মেসেজ। এই গড, এরকম হচ্ছে কেন? অদ্ভুত। এই ব্যক্তিটা লং টার্ম প্ল্যানিং কি? পেজ অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? ব্যক্তিটা লং টার্ম প্ল্যানিং কি? পেজ অফ ওয়ান্স ইন জেনারেলি বোঝায় যে কোনো গুড নিউজ, কোনো রিস্ক নেওয়া, কোনো নতুন কিছু স্টার্ট করা। যেহেতু নাইট অফ পেন্টিকলসের সাথে পেজ অফ ওয়ান্সের সাথে এটা বোঝাচ্ছে ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে একটা ছোটো কোনো নিউ জার্নি স্টার্ট করতে চায়, বা সেটা হতে পারে অনেক দেরিতে স্টার্ট করবে। ওকে, হোয়াট ইজ দ্য পেজ অফ ওয়ান্স ইজ টকিং অ্যাবাউট? কি লং টার্ম প্ল্যানিং করেছে? কি লং টার্ম প্ল্যান করেছে ব্যক্তিটা? পেজ অফ ওয়ান্সটা কি লং টার্ম প্ল্যানিং এর কথা বলছে? কিং অফ ওয়ান্স, this person wants to have kids with you. Long term planning. Page of King of Wands এর মিনি ভার্সন Page of Wands. ওকে, যদি আমি ভুল না হই, what is this Page of Wands and King of Wands is talking about? Page of Wands and King of Wands আবার এম্পারার কার্ডটা এসে আমি নেবো না, যদি আমি বের করবো। পেজ অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্সটা কি বোঝা যাচ্ছে? এই ব্যক্তিটা লং টার্ম প্ল্যানিং কি? হোয়াট ইজ দ্য পেজ অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স? এই ব্যক্তিটা লং টার্ম প্ল্যানিং কি? কিং অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই, সম্পর্কটাকে সে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চায়, হোয়াট এভার ইউ মে কল ইট। মানে তুমি যেরকম চাও সেরকমভাবে কমিটমেন্ট ওরকম কিছু দিতে চায়, বাট ইটস নট গোয়িং টু বি অ্যান ইজি জব। ওকে, তোমার পক্ষে, তোমার দিক থেকে বলবো ভিউয়ার্স, তোমাকে পেশেন্স রাখতে হবে যদি তুমি এই ব্যক্তিদের সাথে সেই মানে সেই এন্ড গেমটা দেখতে চাইছো। যদি খুব শিওর হও এই ব্যক্তির সম্পর্কে, দেন আমি বলবো যে হ্যাঁ, এই ব্যক্তিটা তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তবে সেটা খুব ধীরে ধীরে, আস্তে আস্তে, মেপে মেপে। মাঝে মাঝে মনে হবে যে সম্পর্কটাতে কোনো গ্রোথই নেই, বাট এই ব্যক্তিটা দেবে। এই ব্যক্তির ইন্টেনশন সেটাই যে ব্যক্তিটা এই সম্পর্কটাকে সেদিকেই নিয়ে যেতে চায় তোমার সাথে। একটা এই ডেকের লাভার্স কার্ডটা হচ্ছে ইউনিয়নে আসা। ওকে, সো এই ব্যক্তিটা তোমার সাথে একটা ডিভাইন ইউনিয়নে আসতে চায়, তোমাকে কমিটমেন্ট দিতে চায়। কোথাও না কোথাও ব্যক্তিটা তোমার সাথে একটা পেজ অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্সটার কোথাও না কোথাও একটা বাচ্চাকে রিপ্রেজেন্ট করছে। ওকে,
সে যেন এই তোমার, সে যেন একটা মিনি ভার্সন চায় তার, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ওয়াও। একটু আমি ইয়েটাকে ক্লিয়ার করি, এদিকে কার্ডসগুলোকে একটু ক্লিয়ার করে এবার দেখছি এই ব্যক্তিরা হাউ ডু দ্য ভিউ ইউ। ওকে, এই ব্যক্তিটা চোখে তুমি কেমন ব্যক্তি, লাস্ট আর একটু বাকি ভিডিওটা। এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি ভিউয়ার্স, এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি ভিউয়ার্স। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর মাই ভিউয়ার্স। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর মাই ভিউয়ার্স। এই ব্যক্তিটার চোখে আমার ভিউয়ার্স কেমন ব্যক্তি। আমি কানে শুনতে পাচ্ছি অনেস্ট। ওকে, অনেস্ট। ওকে, সো এই ব্যক্তিটার চোখে তুমি হতে পারো প্রচন্ড অনেস্ট একজন ব্যক্তি। ওকে, ব্রুটালি অনেস্ট। Nobody can, say that you are a dishonest person. Okay, it's not in your blood. It's not in your blood. Okay, dishonesty is not in your blood. Okay, spirit guys, give me some clear message for my viewers. এই ব্যক্তিটার চোখে আমার ভিউয়ার্সের ব্যক্তিটার চোখে আমার ভিউয়ার্স কেমন, এই ব্যক্তিটার চোখে আমার ভিউয়ার্স কেমন। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ও গড, জাজমেন্ট, পেজ অফ পেন্টাকলস আমি দেখো না। এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটার চোখে ভিউয়ার্স কেমন ব্যক্তি। ওকে, স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। টেম্পারেন্স। ওকে, ইউ আর অ্যান আর্থ এঞ্জেল ফর দিস পারসন। এই ব্যক্তিটা মনে করে যে তার কোনো ভালো কর্মের জন্য তুমি তার লাইফে এসছো, আর তুমি এই ব্যক্তিটাকে ব্যালেন্স আউট করো। বেসিক্যালি তুমি এই ব্যক্তিটাকে ব্যালেন্স করো। এই ব্যক্তিটার হতে পারে মানসিক দিক থেকে ব্যক্তিটা অতটা ব্যালেন্স ছিল না, বাট তুমি আসার পরে এই ব্যক্তিটা মানসিকভাবে ব্যালেন্স আউট হয়েছে। তুমি এই ব্যক্তিটাকে মেন্টাল স্টেবিলিটি কি এবং কিভাবে মেন্টাল স্টেবল হতে হয় সেটা শিখিয়েছো, কিংবা তুমি যদি এটা প্র্যাকটিক্যালি ব্যক্তিটাকে শেখাওনি, তুমি যদি ব্যক্তিটাকে প্র্যাকটিক্যালি এটা করাওনি, দেন ইটস ইয়োর এনার্জি উইচ হ্যাজ হেল্প দিস পারসন টু বি আ মেন্টাল স্টেবল পারসন। ওকে, সো তোমার এনার্জি কোথাও না কোথাও প্রচণ্ড স্ট্রং ইম্প্যাক্ট ফেলেছে এই ব্যক্তিটার ওপর। ওকে, এই ব্যক্তিটা এটা মনে করে যে তোমার মধ্যে কোনো একটা স্ট্রং হিলিং ক্যাপাসিটি রয়েছে, স্ট্রং হিলিং পাওয়ার রয়েছে, যেটার জন্য এই ব্যক্তিটার তুমি আসার পরেই এই ব্যক্তিটার মানসিক শান্তি চলে এসছে। ওকে, মানসিক শান্তি প্রখরভাবে এসছে। টেম্পারেন্স কার্ড। ওকে, লাইক এই ব্যক্তিটার ইমোশনাল আর ম্যাসকুলিন সাইড দুটো, মানে মেন্টাল আর ইমোশনাল সাইড দুটো খুব সুন্দরভাবে ব্যালেন্স আউট হয়েছে ডিউ টু ইউ, তোমার এনার্জির জন্য। ওকে, এই সম্পর্কটাকে সে কিরমভাবে দেখে। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। এই সম্পর্কটাকে সে কিভাবে দেখে এই ব্যক্তিটার চোখেও। এইসব সর্স এসছে, বাট আমি এটা নেবো না। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটার চোখে সম্পর্কটা কিরকম, হাউ ডু দে ভিউ দিস কানেকশন। ওকে, এই ব্যক্তিটার চোখে এই বর্তমানের টাইম লাইনের রেসপেক্টে বলছি, এরকম না যেটা সবসময় সেম থাকবে। এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কটা কিরকম। ওকে, এই ব্যক্তির সম্পর্কটাকে কিরকম দেখে, কতটা হিলিং, কতটা ফুলফিলিং, হোয়াট লাইক এই ব্যক্তিটার চোখে সম্পর্কটা কিরকম। Spirit guys, give me some clear guided message. এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কটা কিরকম, এই ব্যক্তিটার চোখে এই সম্পর্কটা কিংবা কানেকশনটা কিরকম। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটার চোখে সম্পর্কটা কিরকম। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। কুইন অফ সর্ডস। ওকে, এই কার্ডস দুটো পড়লো। মুন অ্যান্ড দ্য স্টার। প্রথমেই বলে রাখি, এই ব্যক্তিটা মনে করে সম্পর্কটা প্রচন্ড হিলিং তার জন্য, বাট এখানে কুইন অফ সর্ডসটা কেন। হাউ ডু দে ভিউ দিস কানেকশন। এই ব্যক্তিটির সম্পর্ক, আমার আশেপাশে কীর্তন হচ্ছে, প্লিজ ক্ষমা করো, বাট আই হ্যাভ টু মেক ভিডিও। ওকে, কুইন অফ সর্ডসটা কি বোঝাচ্ছে, ব্যক্তিটার চোখে সম্পর্কটা কিরকম।
সোর্সটা কি বোঝাচ্ছে, ব্যক্তির এই সম্পর্কটাকে কিরকম ভাবে দেখে। ওকে, 6 of Swords, ওকে। Talking about কিরকম ভাবে দেখে সেই সম্পর্কটাকে, এই ব্যক্তিটা কিরকম ভাবে দেখে এই সম্পর্কটাকে। Spirit guides give me some clear guidance message. The star, ওকে, আমি স্টার কার্ডটা ঢুকিয়ে দিয়েছিলাম, আবার এসে ওয়াই স্টার। কেন এই ব্যক্তির সম্পর্কটাকে স্টার কার্ডের মতো দেখে, স্টারটা কি বোঝাচ্ছে? দি হারমিট, ওকে। এই ব্যক্তিটা এটা ভাবে যে সম্পর্কটা তার একটা উইশ ফুলফিলমেন্ট, বিকজ অনেক তপস্যার পর তার এই মনোবাসনাটা পূর্ণ হয়েছে যে তোমার মতো একজন ব্যক্তি তার লাইফে এসে। হোয়াট, কেন উইশ ফুলফিলমেন্ট? এই সম্পর্কটা তার কাছে কেন একটা উইশ ফুলফিলমেন্ট? এই সম্পর্কটা ব্যক্তিটার কাছে কেন একটা উইশ ফুলফিলমেন্ট? ওকে, 6 of Wands, yes definitely, it's like এই ব্যক্তিটা এটা মনে করছে যে এই সম্পর্কটা তার কাছে একটা 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 বিশাল বড় অ্যাচিভমেন্ট। বিকজ হয় না যে আমরা অনেক বছর ধরে তপস্যা করছিলাম এরকম একটা হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা এরকম একটা সম্পর্ক পাওয়ার জন্য, আর আলটিমেটলি ভগবান কিংবা ইউনিভার্স আমার উইশটাকে গ্র্যান্ট করে দিয়েছে, আর এরকম একজন ব্যক্তি আমার লাইফে পাঠিয়ে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি, আমি যেরকম চেয়েছিলাম আমি সেরকমই পেয়েছি। লাইক এই ব্যক্তিটা এটা মনে করছে তার জন্য সমস্ত উইশ পূরণ হয়ে গেছে সম্পর্কটাকে পেয়ে। ওকে, মানে তার বিগেস্ট উইশ পূরণ হয়েছে। বাট এখানে কুইন অফ সোর্স আর 6 অফ সোর্সটাকে বুঝে উঠতে পারছি না। আচ্ছা, কুইন অফ সোর্সটা কি বোঝাচ্ছে, কিরম ভাবে দেখে? কুইন অফ সোর্সটা কি বোঝাচ্ছে, কিরম ভাবে দেখে? আরেকটা জিনিস হতে পারে এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে এরকম ভাবে দেখে যে আচ্ছা আমি একটু দেখে বলি কুইন অফ সোর্সটা কি বোঝাচ্ছে। কুইন অফ সোর্সটা কি বোঝাচ্ছে, কিরকম ভাবে দেখে? ম্যাজিশিয়ান, 6 অফ সোর্সটা কি বোঝাচ্ছে? 6 অফ সোর্সটা কি বোঝাচ্ছে? স্ট্রেংথ, ওকে, দুবার ইনফিনিটি সিম্বল, ওকে, মেজর আরকানা দুটো। বাট কুইন অফ সোর্সটা কি? কুইন অফ সোর্সটা কি বোঝাচ্ছে? দি সান, ওকে, এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে এরকম ভাবে দেখেছে কুইন অফ সর্ডস। ওকে, আচ্ছা, যদি কোনো ভিউ এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে এরকম ভাবে দেখে যে এই সম্পর্কটাতে ওকে, তো ব্যক্তিটা এটা বুঝতে পেরেছে যে সম্পর্কটা তাকে হেল্প, এই ব্যক্তিটা যদি সম্পর্কটাকে কিরকমভাবে দেখে বলো, দেন এই ব্যক্তির এই সম্পর্কটাকে দেখে এরকমভাবে এই সম্পর্কটা তাকে হেল্প করেছে তাকে মেন্টালি একটা ভালো স্পেসে যেতে। মেন্টালি আমি কিন্তু কথাগুলোকে মেনশন করো বিকজ এখানে শর্টস কাট উঠে আসছে বারবার। তুমি কিংবা এই সম্পর্কটা দুটোই কিন্তু খুব মেজর রোল প্লে করেছো কিংবা করছো। মানে এই ব্যক্তির সম্পর্কটাকে এরকমভাবে দেখে যে এই সম্পর্কটা কোথাও না কোথাও তার লাইফে এসছে যাতে কিনা সে মেন্টালি একটা ভালো স্পেসে পৌঁছাতে পারে। ওকে, তার লাইফে মেন্টাল শান্তি এসছে ডিউ টু দিস কানেকশন। ওকে, সে তার লাইফে একটা নিউ বিগিনিং স্টার্ট করেছে, সে মেন্টালি স্ট্রং হয় যেহেতু তার
হতে পারে ব্যক্তিটা কোনো খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল মেন্টালি, আর তখনই হয়তো তুমি তার লাইফে এসো, তারপরে এই ব্যক্তিটা মেন্টাল ওই প্রবলেমটা কমপ্লিটলি গন হয়ে গেছে, কমপ্লিটলি চলে গেছে। অ্যান্ড সামহাউ ব্যক্তিটা ভাবে ঠিক না, ব্যক্তিটা এটা জানে যে তোমার এফেক্টটা কতটা ইম্পর্টেন্ট, তার লাইফের কতটা তুমি হেল্প করেছো তাকে মেন্টালি ওই একটা কোল্ড সিচুয়েশন কিংবা মেন্টালি একটা এক্সস্টিং সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। ওকে, তুমি কোথাও না কোথাও কিংবা সম্পর্কটা থেকে হেল্প করেছো লাইফে একটা নিউ স্টার্ট করতে, আর কোথাও না কোথাও সে ইমোশনালিও প্রচণ্ড স্ট্রং হয়েছে, যেটা সে আগে ছিল না, এখন সে ইমোশনালিও প্রচণ্ড স্ট্রং। ওকে, তুমি এই ব্যক্তিটার হয় না যে একটা ডিসেম্বরের শীতকালের পর যে একটা গরমটা আসে, যে বসন্তের যে বসন্তের গরমটা কিন্তু ঠিক গরমকালও না, ঠিক শীতকালও না, যে একটা সুন্দর একটা রোদ যেটা পড়লে মানুষের গা একদম যেন খুব সুন্দর লাগে, একটা মাঝখানে দেখবি দোলের টাইমে একটা গরম থাকে, যেটা ঠিক গরম না, বাট রোদ্দুরটা গায়ে পড়লে যেন খুব ভালো লাগে, মানে খুব মনে হচ্ছে না বডিটাকে যেন সে লাইট ফেললে যেরকম রোদ্দুর। আমাদের কিন্তু এই গরমকালের গরমটা কিন্তু গায়ে রোদ্দুর পড়লে সেটা মনে হয় না, তখন কিন্তু ঠাটা পড়া রোদ্দুর মনে হয়, সেটা রোদ্দুর হয়ে যাচ্ছে। বাট এই যে বসন্তকাল কিংবা শীতের শেষের দিকের যে রোদ্দুরটা, সেটা কিন্তু যদি আমরা নোটিস করে থাকি, সেটা কিন্তু যখন বডিতে পড়ে তখন সেটাকে লাইক মনে হয় কেউ লাইট ফেলছে, তখন সেটা রোদ্দুর মনে হয়, সেটাকে আমরা এনজয় করি। তো এই ব্যক্তিটার লাইফে এই সম্পর্কটা যেন সেটা, তার লাইফের একটা রুক্ষ সূক্ষ্ম পিরিয়ডে তোমার আশা কিংবা এই কানেকশনের আশা, তারপর সেই রুক্ষ সূক্ষ্ম পিরিয়ডটা যখন চলে যাচ্ছে, তারপর তার লাইফে যেন এই সম্পর্কটা সেই ওই বসন্তকালের রোদ্দুরের মতো। বসন্তকালের রোদ্দুরটা যেন এক্সাম্পলটা দিলাম, তুমি হচ্ছে এই সম্পর্কটা তার লাইফে ওই বসন্তকালের রোদ্দুর। ওকে, শীতকাল তুমি এই ব্যক্তিটাকে মেন্টালি ওই স্পেস থেকে বেরোতে হেল্প করেছো, তো ওই ব্যক্তিটার লাইফ থেকে যেন মেন্টাল স্পেসটাতে চলে যাচ্ছে, ওই শীতকালটা চলে যাচ্ছে, আর তুমি আসছো এই সম্পর্কটা এসে যেন তার লাইফে বসন্তকালের রোদ্দুরটা দিয়েছে। ইটস লাইক আমি কোনোদিন এরকম কাব্যিক লাইন কোনো ছন্দ ইউজ করিনি, বাট আই ডোন্ট নো হাউ আই এম সেইং দিস। আমার জীবনে কোনোদিন আমি নর্মাল লাইফে এরকম ছড়া কাব্য হ্যানা তেনা বসন্ত শরৎ কিছু বলি না। But I don't know why I'm saying this, but this is what it is. Okay, খুব ভালো লাগলো আজকে রিডিংটা করো, এনার্জিটা প্রচণ্ড সুন্দর। সো ইয়া, দ্যাটস অল ফর ভিউয়ার্স। এটাই ছিল আজকের রিডিং, এটাই ছিল আজকের রিডিং ভিডিও হোয়াট এভার। ওকে, জানি না কতটা ভালো লাগলো, প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভিডিওর এই অসম্ভব সুন্দর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।